ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা জাতীয় দিবসে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী, বিদেশি কূটনীতিক সহ লক্ষ লক্ষ জনতা সাভার স্মৃতিসৌধে বিশ্ব শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করবেন। সে লক্ষ্যে আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, আলোকসজ্জা, সাউন্ড সিস্টেম সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। সাভার স্মৃতিসৌধ মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে। বিভিন্ন ফুলের গাছ দিয়ে আমরা এই সাজাইতেছি, বললাম পরিষ্কার রাখতেছি, পানি দিয়ে ধুতো করতেছি, রং করতেছি, কেসি দিয়ে গাছ সাইজ করতেছি, বিভিন্ন রকমের কাজ চলতেছে এখানে। ইনশাল্লাহ আমরা সরকার প্রধান আসবে, আমাদের কাজের সাথে তো সবাই পছন্দ করে, খুশি হন। ওনাদের খুশি হলে আমাদের মনটা আরও বেশি ভালো লাগবে, যে আমরা এখানে কাজ করি, আমাদের মনটা আরও বেশি ভালো লাগে। অনুষ্ঠানের কাজ যখন আমরা করি তখন আমাদের মনটা খুব ফ্রেশ হয়ে যায়। সারা বছরের চাইতে অনুষ্ঠানের মধ্যে কাজে ভালো লাগে, এবং আমরা চেষ্টা করি যাতে আমাদের সরকার প্রধান বা বড় বড় অফিসার যারা আসবে তাদের যাতে আমাদের কাজে মানে খুশি হয়, পছন্দ করে, এই কেমন আমরা সকল সময় ভিতরে রাখি। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। প্রতিবারের না এবারও 26শে মার্চ উপলক্ষে আমাদের এখানে 3500 পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এখানে আমাদের পুলিশের আমিন বাজার থেকে শুরু করে আপনার গণস্বাস্থ্য কেন্দ্র পর্যন্ত এই পুরা রাস্তাটাকে আমরা 12টা সেক্টরে ভাগ করেছি। 12টা সেক্টর ওয়াইজ আমাদের পুলিশ ডিপ্লয়মেন্ট থাকবে। আমাদের এই 26শে মার্চ আপনাদের মাধ্যমে একটি মেসেজ জানিয়ে দিই, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সভাপতিত্বে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের সভাপতিত্বে পৃথক পৃথক মিটিং হয়েছে, এবং সাভার যে 9 ডিবের জিওসি মহোদয় আছেন, মাননীয় জিওসি মহোদয়ের সভাপতির মিটিং হয়েছে। সমস্ত মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা 26শে মার্চের ভোর 5টা থেকে সকাল 7:30 পর্যন্ত আমরা এই জাতীয় যে আমাদের দিবসটি আসতেছে, আমরা সাভার স্মৃতিসৌধ এলাকা একদম আমিনবাজার থেকে গণস্বাস্থ্য কেন্দ্র পুরোটা আমরা নিরাপত্তা ছাত্র ঢেকে ফেলবো। 12টি সেক্টরে আমাদের এখানে প্রায় 3,500 পুলিশ কাজ করবে, পোশাকে এবং ট্রাফিকে, পিকেটিং এ, রুট লাইনিং, রুফটপ, মানে 4 স্তর বিশিষ্ট নিরাপত্তা অভ্যন্তরেও থাকবে। আমরা 12টি সেক্টরের মধ্যে স্মৃতিসৌধ যেটা মূল বেদি, যেটা ওখানে একটা সেক্টর, ওখানে আমাদের মূল ডেভেলপমেন্ট থাকবে, এবং স্মৃতিসৌধের চারপাশে আমাদের ডেভেলপমেন্ট থাকবে। প্রতিবারে না এবারও থাকবে, ওইখানে আমরা সর্বোচ্চ নিরাপত্তা নিব এবং নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এবং একটা মেসেজ আমি আপনাদের দিতে চাই, সেটা হচ্ছে যে আমরা ভোর 5টা থেকে সকাল 7:30 পর্যন্ত আমরা পরিবহন মালিকদেরকে অনুরোধ জানাবো এই সময়ের মধ্যে গাড়ি না ছাড়ার জন্য। এই সময়ের মধ্যে গাড়ি আমরা ডাইভারশন দিব অন্য রোড দিয়ে, কিন্তু এই রোডটা দিয়ে ওই সময় আমরা কোনো গাড়ি চলাচল করতে নিরুৎসাহিত